1128 কোটি টাকা আত্মসাৎ করেছেন বাংলাদেশি 12টি রিক্রুটেন্সি এজেন্সি। অর্থাৎ যারা মালয়েশিয়া প্রবাসী রয়েছেন তারা কিন্তু সাবধান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অবস্থা খুবই খারাপ। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু সরকারিভাবে মালয়েশিয়াতে অনেক লোকজন নেওয়ার একটা প্রচেষ্টা ছিল এবং প্রতিনিয়তই কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে অনেক ধরনের লোকজন নিয়ে থাকেন। এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একটি সমস্যা দাঁড়িয়েছে, মালয়েশিয়াতে যখন সরকারিভাবে লোক পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু বুয়েসেল অনেক কম টাকা নিয়ে থাকে, বা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান যারা সরকারি ভাবে ভিসা প্রসেসিং করার জন্য কাজ দিয়ে থাকে সরকার, তারা কিন্তু অনেক কম টাকা নিয়ে থাকে। সাপোজ ধরেন যেখানে আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা লাগে যাইতে, ভালো ভালো ভিসা ভিত্তিক 60 থেকে 70,000 টাকার মধ্যে ভিসা প্রসেসিং করে মালয়েশিয়াতে যেয়ে থাকে। তার কারণ হচ্ছে সরকারিভাবে ভিসা প্রসেসিং এর কাজ, সরকারিভাবে ভিসা প্রসেসিং করলে অনেকটা টাকা কম আসে। তো বর্তমান প্রেক্ষাপটে এমন একটি সমস্যা দাঁড়িয়েছে, 1128 কোটি টাকা আত্মসাৎ করেছেন 12টি রিক্রুটেন্সি এজেন্সি। মানে সরকারি বিশ্বস্ত যেগুলো এজেন্সি রয়েছেন এর মধ্যে 12 রিক্রুটিং এজেন্সি, 32 জন মালিক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আপনারা এখন বুঝতে পারছেন যে বর্তমান যে একটা সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ। ভিসা সরকারিভাবে প্রসেসিং এর জন্য অপেক্ষা করেন, অ্যাপ্লাই করেন, তারপরে আপনারা সেখানে সিলেকশন হওয়ার পরে তারপরে আপনাদেরকে কি টাকা জমা দেওয়ার কথা বলে থাকে। তো টাকা জমা নেওয়ার কথা ধরেন সাপোজ 60,000 করে, তো এখন ওরা কি করতেছে, প্রত্যেকটি লোকের কাছ থেকে বা যারা সিলেকশন হয়েছে তাদের কাছ থেকে ধরেন 60,000 টাকা করে যদি সরকারিভাবে নেওয়ার কথা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে 2 গুণ বা 3 গুণ টাকা নিচ্ছে বিভিন্ন প্রলোভনা দেখিয়ে বা বিভিন্ন ভাবে বুঝিয়ে শুনিয়ে। এই বিষয়টা কিন্তু আসলে সরকার জানে না। এখন যে সেই সমস্যাটি হচ্ছে যে এই যে বেস্তি যে টাকাটা নিছে, বেস্তি টাকাটা কিন্তু বর্তমানে প্রায় অনেকজন লোকের কাছে কিন্তু মূলত নেওয়া হয়েছে। এখানে 78,990 টাকা স্থলে অতিরিক্ত 5 গুণ অর্থ প্রদান করে 67,380 জন প্রবাসী থেকে এই অর্থ নিয়েছে। মানে 67,380 জন প্রবাসীর কাছ থেকে কিন্তু বেশি অর্থ তারা নিয়েছেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে বর্তমানে আপনারা কোন এজেন্সির মাধ্যমে যাবেন বা সরকারিভাবে সিলেকশন হয়েছেন, সরকারিভাবে কম টাকায় যাবেন, এটাও কিন্তু হইতেছে না। এমনিতেই মালয়েশিয়ার যে প্রেক্ষাপটটা খুবই খারাপ। আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে অনেক মানুষ ধরে কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে, তাছাড়া বা বিভিন্ন এজেন্টের বিষয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। প্রায় 6 থেকে 7 জন লোককে কিন্তু কিছুদিন আগে গ্রেপ্তার করেছিলেন। সেটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরে যারা এজেন্টের কাজ করে থাকতেন। তো তাদের কাছ থেকে প্রায় 300 অধিক কিন্তু পাসপোর্ট পাইছিলেন মালয়েশিয়া কর্তৃপক্ষ, যারা পুলিশ প্রশাসন রয়েছেন। এখন বাংলাদেশেও আপনার সরকারিভাবে যে যাবেন তারও শান্তি নেই ভাই, কারণ বর্তমানে এমন একটি সমস্যা। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু ডিটেইলসে আলোচনা করার জন্য আরেকটি ভিডিওতে নিয়ে যাব। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের এই এজেন্সির মাধ্যমে যারা যেতে চাচ্ছেন এবং কোন এজেন্ট, অবশ্যই সেটিও আমি বলে দেব। সেই এজেন্টের মাধ্যমে যদি আপনারা যেতে এজেন্টের বিষয়গুলো আরেকটু বোঝার জন্য আরেকটি ভিডিওতে যাই। চলুন ভিডিওটি শেষ করে ইনশাআল্লাহ আবার কথা বলবো। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে 1,128,61,50,000 টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের স্ত্রী কন্যা সহ 12টি রিক্রুটিং এজেন্সির 32 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন বলছেন, 67,380 জনের কাছ থেকে সরকার নির্ধারিত 78,990 টাকার পরিবর্তে 5 গুণ বেশি অর্থ আদায় করে তারা বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এসব অভিযোগে গতকাল মঙ্গলবার মামলাগুলো অনুমোদন করেছে দুদক। 12টি রিক্রুটিং এজেন্সির মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মামলায় আসামি করা হচ্ছে। দুদক বলছে, মালয়েশিয়ায় শ্রমবাজারের কর্মী পাঠানোর সিন্ডিকেটে মুস্তফা কামাল ছাড়াও ফেনী-2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, ফেনী-3 আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ও ঢাকা-20 আসনের এমপি বেনজির আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজের মাধ্যমে 6,029 জন প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত 100,98,57,500 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অরবিটাল এন্টারপ্রাইজের আহমদ মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল। মামলায় কাশ্মীরির পাশাপাশি স্বামী মুস্তফা কামালকেও আসামি করা হচ্ছে। মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের কোম্পানি মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনালের মাধ্যমে 2,995 জনের কাছ থেকে অতিরিক্ত 50,16,62,000 টাকা গ্রহণের অভিযোগ রয়েছে দুদকে। মেয়ের সঙ্গে বাবাকেও মামলায় আসামি করার কথা বলছে দুদক। আরেক কোম্পানি স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মাধ্যমে 6,657 জনের কাছ থেকে অতিরিক্ত 111,50,47,500 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে দুদকে। মামলায় স্নিগ্ধা ওভারসিজের মালিক নিজাম উদ্দিন হাজারি, তার স্ত্রী নুরজাহান বেগম, শেখ আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম, এম আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, জিয়াউর রহমান ভুঁইয়াকে আসামি করবে দুদক।
রিক্রুটিং এজেন্সির বিনিময়ে ইন্টারন্যাশনালের মাধ্যমে 5,458 জন থেকে অতিরিক্ত 91,42,15,000 টাকা গ্রহণের অভিযোগে মালিক কুমিল্লার 14 গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া তার স্ত্রী তাসলিমা আক্তারকে আসামি করছে দুদক। সো বন্ধুরা, আশা করি এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন যে বর্তমান যে প্রেক্ষাপটটি, সে প্রেক্ষাপটটি অনুসারে কিন্তু মালয়েশিয়া ভিসা প্রসেসিং করাটা খুবই টাফ হয়ে গেছে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো, যারা ভিসা প্রসেসিং করার চিন্তা ভাবনা করছেন বা ভিসা প্রসেসিং করার বিভিন্ন এজেন্টের কাছে আপনি টাকা জমা দিচ্ছেন, এর ভিতরে আমি যে নামগুলো বললাম এর ভিতরে যদি আপনাদের কোনো এজেন্ট হয়ে থাকে তাহলে তার সাথে খুব ভালোভাবে কথা বলে টাকা পয়সা উঠাই নেবেন বা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কথা বলবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা মূলত নতুন ভাবে টাকা জমা দিতে চাচ্ছেন সরকারি ভাবে যান, সেটা আমরা অবশ্যই সাপোর্ট করি। তবে বেশি কোনো টাকা চাইলে সেটা অবশ্যই আপনারা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবেন বা আপনাদের আইনের আশ্রয় নেবেন। কোনো টাকা পয়সা বেশি দিয়ে কিন্তু প্রতারণার শিকার হবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটি আশা করি সবাই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুটিয়ে থাকবেন। টাটা।